এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পৃথিবীর মানুষেরা, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, শুনো শুনো, আমি আদম নবী হিসাবে দুনিয়ার মধ্যে আমি পাঠাই নাই, ঈসা হিসাবে আমি দুনিয়ার মধ্যে পাঠাই নাই, আমি মুসা নবীর উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাই নাই। এমন একজন নবীর উম্মত হিসাবে এই দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। এমন একজন নবীর উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে তোমরা এসেছো। সারাটা জীবন যদি নবীর প্রতি দরুদ পাঠ করো, কিন্তু তুমি আল্লাহর হাবিবের যে উসিলায় দুনিয়ার মধ্যে এসেছো তার একটি মাত্র গুনাহ তুমি দুনিয়ার জমিনে শোধ করতে পারবে না। রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, দোস্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি দুনিয়ার জমিনে রহমত হিসাবে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু খালকিন মিন নূরিল্লাহ। আপনার নূর দিয়ে সারা তামাম জাহান আমি সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলুন। শুধু তাই নয়, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, শোনো শোনো, দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য? একটু আওয়াজ দিয়ে বলবেন যুবক ভাইরা, কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি প্রেরণ করেছি, সৃষ্টি করেছি। আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা, ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলুন, ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন রহমত হিসাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার বন্ধু, আপনাকে আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি রহমত হিসাবে। আর ওই রহমতের দ্বারে যারা হবে, ওই রহমতের কাছে যারা থাকবে, ওই রহমতের কাছ থেকে যারা কিছু ফল ভক্ষণ করবে, তারাই হবে রহমতুল লিল আলামিনের।